ওয়েলকাম ফ্রেন্ডস, শুভ সকাল। সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা সবাই ভালো আছি। এই যে সকালে ঝাড়পাট দিয়ে নিয়েছি, কাপড় ফাপড় চেঞ্জ করে চলে এসেছি, চা নিয়ে চা খেতে বসে গেছি। এই যে অদিতি বলছে আমি ঢালবো, তো ও পারে ঢালতে, এই যে পড়ে যাচ্ছে। আমি আবার নিয়ে নিলাম, চাটা খেয়ে নিই। সকালে আজকে রবিবারের ব্লগ এটা। রবিবারে সকালে কোনো ক্লাস থাকে না, ওকে অনলাইনেই করাচ্ছি। একদিনই স্কুলে গিয়েছিলো, আর যায় না। আমাদের সময় নেই, ও যেতে চায় কিন্তু সময় নেই। এবার স্কুল বসবে তখন তো যেতেই হয়। তো চাটা খেয়ে নেবো, তারপরে এবার চলে এসেছি স্নান টান করে, একেবারে সব ঘর টর মুছে, পূজাও হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। যে বিরিয়ানি হবে আজকে, তাড়াতাড়ি করে বিরিয়ানিটা বানাবো। একটু দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। একটা সিস্টার কি খাওয়াবো আজকে। একটা সিস্টার আসলে অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পাটা প্লাস্টার করা আছে। ওকে একদিন তরকারি সব দিয়েছিলাম, তার একদিন বলি খাওয়াবো, তা বলি বিরিয়ানিই বানিয়ে দিই। ওই জন্যেই সব আয়োজন করছি তাড়াহুড়ো করে। মানে একা হাতে করতে একটু সময় লাগে, এইগুলো বিরিয়ানি করতে একটু সময়ই লাগে। মাংস ভাজতে হয়, মশলা বেশি করতে হয়। একেবারেই ভেজে নিয়েছি তাড়াহুড়ো করে, গ্যাসে করে নিয়েছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটা ভেজে নিচ্ছি, একদিকে বসিয়ে দিয়ে। আর সব এবার মশলা ফসলা ছাড়াবো। আর বাবু বুকুম হচ্ছে ওই ঘরে খেলা করছে, একবার করে আমার কাছে আসছে। আর ওর বাবা নেই এখন, পেশেন্ট দেখতে গেছে। পেশেন্ট এলে তো পেশেন্ট দেখতে যেতেই হবে, পেশেন্ট দেখতে গেছে। ওই যে সবজি কাটছে, সবজিগুলো সব কেটে নেবো। পেঁয়াজ, আদা, রসুন, চাটনি করবো, আর ওই বিরিয়ানি, আর কিছু করবো না। সময় নেই করার। এঁচড় ছিল, বলছিল করো এঁচড়, তা অত সময় নেই অত। ওই জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। একেবারে মানে স্নান না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। স্নান করলে দেখবেন, স্নান করলে আবার আরও কাজ থাকে, পূজা করতে হয়, ছেলে মেয়েগুলোকে স্নান করাতে হবে। তবে আজকে করাইনি, আজকে পরেই করাবো ভাবছি। সবজিগুলো আমি স্নান টান করে নিয়েছি, কেননা মাংস রান্না করব। পূজাটা করেই নিয়ে মাংস রান্না করা ভালো, গায়ে একটা কেমন গন্ধ থাকে। তবু সন্ধ্যার সময় সন্ধ্যাবাতিতে দিতে হবে, কাপড় ফাপড় চেঞ্জ করে পা হাত ধুয়ে নিই, তখন তো করতে গেলে আর হবে না। মিক্সি আছে, মিক্সচার মেশিন আছে এখানে, সব কেটে নিয়ে আদাগুলো দিয়ে দেবো। আদা রসুন সব একসঙ্গে বেটে নেব। এই যে আদা রসুন পেঁয়াজ, তারপর জিরা একটু দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আছে দিয়ে দেবো আজকে লাল হওয়ার জন্য। আমি দিয়ে পেস্ট করে নেবো। আর এদিকে পেঁয়াজ কেটে ভাজা দিয়ে দিয়েছি, মাংসগুলো ভেজে তুলে রেখেছি। ওই মাংস থেকেই, চর্বি থেকে এতটা তেল বার হয়েছে, তবে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বিরিয়ানিতে একটু তেলটা বেশি লাগে, তেল ওই জন্য। পরে বিরিয়ানিতে অল্প তেল দেবো। ওই মশলাটা সব দিয়ে কষিয়ে নিচ্ছি,
টমেটোটা আজকে আর পেস্ট করতে ভুলে গেছি এর সঙ্গে দিতে, সে যাই পারে এমনি গলে যাবে, টমেটো তো বেশি নয়। দই আনাবো বলে তাও ভুলে গেছি, হয়ে গেছে তখন মনে পড়ছে। এই মশলাটা দিয়ে কষিয়ে নেবো, মশলাটা পেস্ট করে নিয়েছি, অনেকটা হয়ে গেছে। মশলা দিয়ে পেস্ট করে নিলেও বেশি হয়ে যায় অনেকটা। সব কষিয়ে নেব, সব মশলা ফসলা দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটা এখন দিইনি, সেই মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে চিকেনটা দেবো। মাংসটা এইভাবে আবার মশলাটা একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে একটু তেল হয়ে যাবে, তারপর চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাও ভাজা আছে, বেশিক্ষণ লাগবে না কষতে, ওই যে কষা হয়ে গেছে। এবারে ওর সঙ্গে ভালো করে দিয়ে দেবো। ইন্ডাকশানে দিলে মাংস থেকে প্রচুর তেল বাড়ে, কিন্তু গ্যাসে রান্না করলে একটু তেলটা কমই জলটা কমই বেরোয়, তেল বাড়াই বলে দিয়েছি, জল বেরোয় ইন্ডাকশানে বেশি, আস্তে আস্তে হয়। আর গ্যাসে হলে রান্নাটা ভালো লাগে করতে। এখানে ছোট গ্যাস তো, ওই জন্যে বেশি ইন্ডাকশানেই করি। এবার ঢাকা দিয়ে দেবো, একটু পরেই হয়ে যাবে। ঢাকা দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে জল দিয়ে দেবো, তারপরে আলু দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে চিকেনটা। চিকেন বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা এই যে কালারটা কি সুন্দর হয়েছে, চিকেনটা হয়ে গেছে। চিকেনটা করে নিয়েছি, এবার সাজিয়ে নেবো এক এক করে। এই যে হাঁড়ি নিয়ে নিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি। হাঁড়ির নিচে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর তারপরে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো দিয়ে আর ওই ভাতগুলো গোটা গরম মশলা দিয়ে আর সে দিয়ে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একেবারে ভরে গেছে, 1 কেজি চাল তো, আর ছোটো হাঁড়ি একদম ভরে গেছে। এইভাবে সব করে নেবো, পুরোটা দেখায়নি সাজানোটা, পাটে পাটে করে সাজিয়ে নেবো। একবার ভাত দেবো, একবার মাংস দেবো। আর বিরিয়ানি মশলা, আর আমরা গোলাপ জল আতর খাই না, ওটা দেবো না। আর জাফরান নেই, ওইটা দিলে ভালো কালার হয়, তা কালারে রং ফং ব্যবহার করি না, বাবা রোগের খেয়ে। এবার ওইভাবেই সাজিয়ে নেবো, একের পরে ভাত আর মাংস দিলেই হয়ে যাবে। এতে সাজানো হয়ে গেছে, সাজিয়ে তারপরে ঢাকাও দিয়ে দিয়েছিলাম, তারপর ধোঁয়া উঠছে, হয়ে যাবে। তারপর হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে বিরিয়ানি হয়ে গেছে, এবার খাবো আমরা। এই যে খাচ্ছে বসে বসে, এই যে বিরিয়ানি হয়ে গেছে। খালি গোলাপ জল আতর এসব দেয়নি, রং ফং।
ঘুমাচ্ছে, দুটো ঘুমাচ্ছে, সব ঘুমাচ্ছে। আবার বিকালে আবার দেখা হবে, বিকালে নয় সন্ধ্যার সময় দেখা হবে। আজকে বিরিয়ানি বানিয়েছিলাম, ওই সিস্টারকে, একটা সিস্টার অ্যাক্সিডেন্ট হয়েছে, ভর্তি আছে তো, ওই জন্য ওকে বলি একদিন মাছের তরকারি এসব দিয়েছিলাম, যেহেতু এখানে ভর্তি আছে, সিস্টার একসঙ্গেই থাকে, ওই জন্য ভাবলাম যে বিরিয়ানি করে দেবো, ওই জন্যই বিরিয়ানিটা বানিয়েছিলাম। বিরিয়ানিটা ভালোই হয়েছে খেতে, তাড়াতাড়ি করে করেছি, জলদি, মানে অত মানে সাজিয়ে গুছিয়ে করতে পারিনি, মোটামুটি ভালোই হয়েছে বিরিয়ানি। আবার আজকে কাপড় জামাও অনেকগুলো কেচেছি, বিছানার চাদর, তারপর একটা ইয়ে ছিল নিচে যেটা পাতি 17 ইঞ্চি বলে ওইটা কেচেছি। আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না মেঘলা করে আছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, একটু রেস্ট নিই, আবার সন্ধ্যার সময় দেখা হবে, তখন রাখছি। এরা বই পড়ছে, আমি সন্ধ্যার সময় আবার এসে গেছি। পড়ছে যে পড়াতে বসেছি, সন্ধ্যার সময় আবার পড়াতে বসেছি, তখন রেখে দিয়েছে না একটু ঘুমানো, ঘুমিয়ে নিয়ে তারপর সব কাজ ফাজ করে নিই, যে বিকালে কোনো কাজ থাকে না, বিকালে ওই ঝাড়পাট দেওয়া, কাপড় জামা ওঠানো, ওই আর তারপরে বেশি মানে কাজ থাকে পড়ানোর চাপ, হাট করতে করতেই এখনো পড়াচ্ছি। এদের আসলে পরীক্ষা এসে গেছে। লেখো ক্লাস, ক্লাস লেখো, লিখো 1 নাম্বার লেখো, 55770002 লেখো। হ্যাঁ পড়, আমি বই পড়ি, পড়, রয়সন্য রয় হসই দেখো হাতে লেখা। অ্যাডমিশন নাম্বার 002 ওর বাবা এখন রাউন্ড দিতে গেছে, এখন আসেনি, এসে গেছে মনে হচ্ছে, এসে গেছে না, ঝর্ণা করছে। রাউন্ড মানে পেশেন্ট দেখতে যায়, যারা ভর্তি থাকে। ঠিক আছে, আম খাই। হ্যাঁ বলো, আমি আম খাই। ওই পেশেন্ট দেখতে গেছিল, এসে গেছে, রান্নাঘরে যে জল ঢালছে। রাতে আর কিছু খাবার বানায়নি, রাতে ওই আছে বিরিয়ানি করেছিলাম, 9:30 বলেছি ওকে খাবে, বলছে বিকালেই, বলছে বিরিয়ানি খাবো, দুধটা খেয়ে নে, এখন পরে খাবে, বলছে এখনই খাবো, শুয়ে পড়েছে। বলছে 9:30 বেজে গেছে, বলি বাংলাটা লিখছেই না, বলি বাংলায় হচ্ছে না, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছি। ওই জন্য ইংলিশটাই পড়ছে, বাংলাটা পড়ানোই হচ্ছে। আবার মাস্টার ঠিক করেছি, মাস্টার কিছুদিন ছাড়িয়ে দিয়েছিলাম, তা ছেলেটা এত বদমাশি করছে কি বলবো বাবু, তাই ওই জন্য আবার মাস্টার আসবে কালকে থেকে। মিশনেরই মাস্টার, একটু ইচ্ছা ছিল ছেলেটাকে মিশনে দেবো, ব্রেনটা খুব ভালো তাড়াতাড়ি, কিন্তু কুড়ে খুব বসে থাকবে তো বসে থাকবে, লেগড়ে পাগল হয়ে যায়। ওই জন্য আবার ইংলিশ মিডিয়ামে দিয়ে দিয়েছি, দেখি মাস্টার আসছে, আবার যদি হবে মিশনে। কুড়ে ছেলেদের হবে, মিশনে ভর্তি হতে হলে মানে একদম জলই হতে হবে। এ পারে, কিন্তু এর অভ্যেস বদ অভ্যেস, আর কি ছাড়াতে পারি, মেরেও আর পাচ্ছি না, আর কি বলবো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। গান করবি? গান কর। ছোট বেড়েছে ও পানিতে, ছেলে মেয়ে নাইতে নেমেছে, ও পানিতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, রুই কাল্লা ভেজে উঠেছে, কে দেখেছে, দাদা দেখেছে, দাদা হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, দাদা হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, দাদা বড্ড লেগেছে, দাদা বড্ড লেগেছে, নতুন পায়রাগুলো ছোটন বেরিয়েছে, ও পানিতে ছেলে মেয়ে নাইতে নেমে। বল, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বল।
চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকন প্রেস করে দেবে। প্রেস করে দিবে। লাইক করবে, শেয়ার করবে আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আজকের এই পর্যন্ত। গুড নাইট অল ফ্রেন্ডস। আবার অন্য ভিডিও নিয়ে আসছি। এই যে ডাক্তার বাবু এসে গেছে, দিয়ে চলে এসছে, মুখ মুছছে। এই